আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের যদি এটিএম কার্ড না থাকে বা আমরা অ্যাকাউন্ট করার সময় এটিএম কার্ড যদি না পেয়ে থাকে, নতুনভাবে এটিএম কার্ডের জন্য কিভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম কোথা থেকে পাওয়া যাবে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এবং ফর্মের সঙ্গে আমাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে, সম্পূর্ণ বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য সব প্রথমে আমাদের রেজিস্টার মোবাইল নম্বর থেকে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বর থেকে 18001234 অথবা 18002100 যে কোনো একটি নম্বরে আমাদেরকে ফোন করতে হবে। এটা হলো স্টেট ব্যাংকের কাস্টমার কেয়ার টোল ফ্রি নম্বর। এই নম্বরে ফোন করে আপনি আপনার নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য রিকোয়েস্ট করতে পারেন, অথবা আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য আপনাকে ব্রাঞ্চে আসতে হবে। ব্রাঞ্চে এসে নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করার ফর্ম চাইলে আমরা এইরকম একটি ফর্ম পেয়ে যাব। দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ডস। স্টেট ব্যাংকের এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটিকে আমাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে আমরা দেখে নেব। দেখুন প্রথমে অপশন দেওয়া রয়েছে নেম, তো এইখানে আমাদের নাম সঠিকভাবে লিখে নিতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মেল ফিমেল, তো আমাদের জেন্ডার সঠিকভাবে এইখানে টিক করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট, অর্থাৎ আমাদের বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। ঠিকানা লেখার জন্য সব প্রথমে আমাদেরকে সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ লিখে নিয়ে আমাদের গার্জেনের নাম সঠিকভাবে লিখতে হবে এবং সেই সাথে আমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এবং সেই সাথে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল ফোন নম্বর, তো আমাদের মোবাইল নম্বরটিকেও সঠিকভাবে এইখানে লিখে নিতে হবে। মোবাইল নম্বরটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি লিখে নেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ইমেল, তো এইখানে আমাদের যদি ইমেল আইডি থাকে সেটা আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রাইমারি অ্যাকাউন্ট, সেভিংস এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে কারেন্ট, তো আমাদের যেহেতু সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে এবং টিক করার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, তো আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট নম্বর, এইখানে আপনার কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে লিখে নেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তো এইখানে আমাদের সই সঠিকভাবে করতে হবে। সিগনেচার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে সিগনেচার রয়েছে সেইভাবে সিগনেচার করবেন। ফর্মটি আমাদের সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেছে। এই ফর্মটির সঙ্গে আমাদের কেওয়াইসি ডকুমেন্টস, আমাদের প্যান কার্ড, আধার কার্ড, আমাদের পাসবইয়ের জেরক্স কপি ইত্যাদি ডকুমেন্টসগুলি একসঙ্গে পিন আপ করে নিয়ে ব্রাঞ্চের যে কাউন্টারে এই ফর্মটি জমা হচ্ছে আমাদেরকে ব্রাঞ্চে গিয়ে ওই কাউন্টারে এই ফর্মটিকে জমা করতে হবে। ফর্মটি জমা করার পর ব্যাংকে থেকে যদি আমাদের এটিএম কার্ড ইস্যু করে দেয় কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের এটিএম কার্ডটি আমাদের হাতে পেয়ে যাব। ফর্মটি জমা করার পর আপনার এটিএম কার্ড অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ব্যাংকে থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিন্তু আপনি এখন খুবই সহজেই আপনার মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন। এবং সেই সাথে নতুন এটিএম কার্ড হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ডের এটিএম পিন কীভাবে সেট করতে হবে, নতুন এটিএম কার্ড ব্যবহার করে এটিএম মেশিন থেকে কিভাবে টাকা তুলতে হবে, সবকটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।